আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো যে আপনি আপনার মেরিট লিস্ট দেখবেন কিভাবে, এটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে কথা বলবো। সো মেরিট লিস্ট দেখার জন্য আমরা যেটা করব, যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো। আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম, এরপরে লিখবো NTRCA। জাস্ট আমরা লেখার পরে এরকম একটা সার্চ বাটনে প্রেস করব, ঠিক এরকম একটা ইন্টারফেস শো করাবে। সো আমরা দেখব কি মেরিট লিস্ট। তো আমাদের মেরিট লিস্ট দেখার জন্য NTRC এর শো করাবে। আমরা জাস্ট NTRC এর ওয়েবসাইটে এখানে চলে আসলাম। এরপরে আমরা যেটা করব, এখানে দেখেন আমাদের সম্পর্কে, পরীক্ষা সংক্রান্ত, শিক্ষক নিয়োগ, প্রত্যয়নপত্র। এরপরে অপশন দেওয়া আছে জাতীয় মেধা তালিকা। দেখেন এখানে যে প্রত্যয়নপত্র পরে দেওয়া আছে জাতীয় মেধা তালিকা। আমরা যদি জাতীয় মেধা তালিকায় ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে। এক নম্বরে জাতীয় মেধা তালিকা সংক্রান্ত প্রতিভা সাধারণ জ্ঞাতব্য। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পারবো যেটা যে তারা কিছু এখানে তথ্য দিয়েছে যে 2019 পর্যন্ত। তো এখানে বলেছে যেটা যে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019-এর ফলাফল অন্তর্ভুক্ত করে সম্মিলিত জাতীয় মেধা তালিকা হালনাগাদ করা হয়েছে। তার মানে 16তমের এটা বলা হয়েছে। তো আমরা যদি এর নিচে ক্লিক করি, যে এখানে দেওয়া আছে সম্মিলিত জাতীয় মেধা তালিকা প্রথম থেকে 17তম নিবন্ধন পরীক্ষা, এখানে যদি ক্লিক করি, তার মানে আমরা এরকম একটা ইন্টারফেস ঠিক পেয়ে যাব। এরপরে দেওয়া আছে চুজ লেভেল। আমরা লেভেল দেখবো, অর্থাৎ আপনি কিসে পরীক্ষা দিন, স্কুল মাদ্রাসা, কলেজ মাদ্রাসা নাকি। তাহলে আমরা স্কুল মাদ্রাসা এভাবে দেখব। দেখার পরে চুজ সাবজেক্ট, আমরা সাবজেক্টে ক্লিক করে দেবো। আপনার সাবজেক্ট যে সাবজেক্ট, সেই সাবজেক্ট আপনি ক্লিক করবেন। সাপোজ আপনার সাবজেক্ট আমি ধরে নিলাম যে কেমিস্ট্রি, তাহলে আপনি কেমিস্ট্রিতে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করাবে। এখানে অনেক প্রার্থীর, এখানে দেখেন প্রথম থেকে শুরু করে 17তম পর্যন্ত এখানে আছে এক্সাম। তাহলে আপনার মেরিট লিস্ট তাহলে আপনি বুঝবেন কীভাবে, এটা দেখার জন্য যেটা করবেন, এখানে এই যে সার্চ অপশনে এখানে দেখেন লেখা আছে ইন্টার রোল নাম্বার। সার্চ এই সার্চের অপশনে ইন্টার রোল নাম্বার লেখা আছে। জাস্ট আপনি আপনার ইন্টার রোল নাম্বার, অর্থাৎ আপনার রোল নাম্বারটা এখানে দিবেন, দিয়ে সার্চে ক্লিক করলে মূলত আপনার রেজাল্টে চলে আসবে। অর্থাৎ আপনার মেরিট পজিশন কত, জাতীয় মেরিট লিস্ট কত, এরপরে আপনার সকল কিছু এখানে আপনার নাম, রোল নাম্বার, পজিশন সব শো করাবে এখানে। সো এভাবে আপনি আপনার মেরিট লিস্টটি দেখতে পারবেন। যে মেরিট লিস্ট প্রকাশ করবে কখন, আমরা যতটুকু জানি যে 22 তারিখ থেকে যেহেতু আবেদন, সেক্ষেত্রে আজকে মেরিট লিস্ট সন্ধ্যায় প্রকাশ করার কথা রয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি। যদি কোনো কারণে সেটা সম্ভব না হয়, আগামীকাল আপনারা মেরিট লিস্ট পেয়ে যাবেন। সো যেটা বললাম যে মেরিট লিস্ট অবশ্যই আপনারা আজকে সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন। যদি না পান সেটা, তাহলে আগামীকাল পেয়ে যাবেন, এটা নিশ্চিত। এবং সনদ হয়তোবা আপনারা 21 তারিখের মধ্যে সনদও পেয়ে যাবেন। সো আশা করছি যে আপনারা 22 তারিখের আগেই মেরিট লিস্ট এবং অন্য যে বিষয়গুলো আছে, সনদ সকল তথ্য পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।